সবাইকে স্বাগতম, অভিনন্দন যে যেখান থেকে এই ভিডিও দেখছেন। আজকে প্রবাসীদের নিয়ে কিছু কথা বলতে চাই। বাংলাদেশের অর্থনীতির বুকে এক নীরব নিঃস্বার্থ যোদ্ধার নাম প্রবাসী শ্রমিক, যারা প্রিয় মাতৃভূমি, পরিবার ও স্বজনদের ছেড়ে দূর দেশে পাড়ি জমায় শুধু একটি আশায়, ভবিষ্যতের জন্য এক টুকরো নিরাপদ আশ্রয়, একটু সুখের সন্ধান। আজ তারা সংখ্যায় প্রায় 1 কোটি, কিন্তু এই সংখ্যার পিছনে লুকিয়ে আছে লাখো চোখের জল, স্বপ্ন আর সহস্র ত্যাগের গল্প। প্রবাসী শ্রম জীবনের সূচনা। বিদেশে যাত্রা হয় কারো কাছে স্বপ্ন, কারো কাছে শেষ আশ্রয়। বাংলাদেশের গ্রামীণ অঞ্চল থেকে উঠে আসা অগণিত যুবক মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, ইউরোপের কিছু দেশে পাড়ি দেন। হাতে থাকে দালালের দেওয়া প্রতিশ্রুতি, এক টুকরো কাগজ আর মায়ের চোখের শেষ দোয়া ভরা চাহনি। কিন্তু স্বপ্ন পূরণের আগেই শুরু হয় প্রতারণা, হয়রানি আর শেষ শোষণ। দালালদের মাধ্যমে যেতে গিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েন, কেউ বসত বাড়ি বিক্রি করেন, কেউ জমি বন্ধক রাখেন। অথচ বিদেশে গিয়ে দেখা যায় সেই চুক্তির কাজ নেই, নেই বেতন কিংবা নিরাপত্তা। অজানা ভাষা, অপরিচিত সংস্কৃতি, সব মিলিয়ে শুরু হয় তাদের জীবনের নতুন সংগ্রাম। প্রবাসী জীবন ঘাম, অশ্রু ও নিঃসঙ্গতা। এই সংগ্রামে শুধুই আর্থিক নয়, এটি এক ভয়ানক আবেগের যুদ্ধ। প্রতিদিন সকাল থেকে রাত অবাধে টানা 12 থেকে 14 ঘন্টা সূর্যের তাপে পুড়ে ধুলোর মধ্যে দাঁড়িয়ে কাজ করেন। পায়ের নিচে গরম বালি, পিঠে অসহ্য ব্যথা, চোখে ঘুম নেই, তবুও মুখে হাসি রেখে তারা ভিডিও কলে সন্তানদের খোঁজ নেন। কেউ মাসের পর মাস বেতন পান না, কেউ আহত হয়ে বিছানায় পড়ে থাকেন, চিকিৎসা নেই, সান্ত্বনা নেই, শুধু একাকিত্ব, দীর্ঘ রাত। বিশেষ করে গৃহকর্মীরা অনেক সময় শারীরিক নির্যাতন, লাঞ্ছনার শিকার হন, কিন্তু ন্যায় বিচারের আশায় প্রহর গোনেন ব্যর্থতায়। প্রবাসী অর্থে দেশের চাকা সচল। যদিও তারা হাজারো কষ্টে থাকেন, তবুও প্রতি মাসে তারা দেশে পাঠান ভালোবাসা ভরা অর্থ, যা কেবল টাকা নয়, বরং এক ধরনের আত্মত্যাগ। সেই টাকা দিয়ে মায়ের চিকিৎসা হয়, ভাইয়ের পড়ালেখা হয়, ঘর মেরামত হয়, বোনের বিয়ে হয়। বাংলাদেশে পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার অক্সিজেন দেয়, অর্থনীতিকে গতিশীল রাখে, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের এক নীরব চালিকা শক্তি হিসেবে কাজ করে। যথাযোগ্য সম্মান থেকে বঞ্চিত নীরব এই বীরেরা। দুঃখজনক হলেও সত্য, এই নীরব বীরেরা ফিরে আসার পর পায় না প্রাপ্য মর্যাদা। বিমানবন্দরের নামে এক বুক আশা নিয়ে, কিন্তু সম্মান নয়, অবজ্ঞা, হয়রানি, ইমিগ্রেশনে অবহেলা, কাস্টমস দুর্ব্যবহার, ব্যাংকে অবজ্ঞা আর সমাজে কটূক্তি যেন তাদের নিয়তি। রাষ্ট্রীয় পর্যায়ে খুব কম ক্ষেত্রেই তাদের অবদানকে স্মরণ করা হয়। না কোনো জাতীয় দিবসে, না কোনো উন্নয়ন উৎসবে তাদের কথা উঠে আসে। অথচ এই মানুষগুলোই দেশের অর্থনীতির সূর্য হয়ে জ্বলে, নির্জীবনের নিঃশ্বাস করে দেশের আলো বাড়িয়ে দেন। বিদেশে অনেকেই শুধু শ্রম নয়, হয়ে ওঠেন দেশের মুখ। তারপরও বাংলাদেশি প্রবাসীরা অনেক সময় ভিসায় সমস্যায়, আইনি জটিলতায়, দূতাবাসের উদাসীনতায় ভোগেন। দূতাবাসের দরজায় গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন, কিন্তু সাড়া পান না। দেশে ফিরিয়ে দেখা যায় না কোনো দক্ষতা, উন্নয়ন কর্মসূচি, না মানসিক স্বাস্থ্যের যন্ত্র। সব কিছুই যেন তারা অবাঞ্ছিত। অথচ তাদের পাঠানো টাকা দিয়ে দেশ গড়ে উঠছে অগণিত স্বপ্ন, শহরে ছুটছে ট্রেন, সেতুর উপর দিয়ে চলে গাড়ি, কিন্তু সেই সেতুর পিলারে যে এক প্রবাসীর ঘাম লেগে আছে তা কেউ মনে রাখে না। সম্ভাবনার দ্বার খুলতে প্রয়োজন সহানুভূতি ও নীতিগত পরিবর্তন। এই মানুষেরা সম্মান চান,
দয়া নয়, চান সুষ্ঠু প্রক্রিয়া, ন্যায় বিচার, নিরাপদ কর্মস্থল। প্রথমেই দালাল চক্রের দমন জরুরি। শ্রমিকদের পাক প্রশিক্ষণ, সঠিক ও তথ্য ও বৈধ পথে বিদেশ গমনের সুযোগ নিশ্চিত করতে হবে। বিদেশে অবস্থানকালে দূতাবাসগুলোকে এক হাতে হতে হবে প্রকৃতি অভিভাবক। দেশে যারা ফিরে আসছেন তাদের জন্য পুনর্বাসন, দক্ষতা প্রশিক্ষণ এবং মানসিক স্বাস্থ্য সেবাও চালু করা অবশ্যক জরুরি। প্রবাসী রিমিটেন্স যোদ্ধারা আমাদের অর্থনীতির অকটেন, তারা আমাদের সমাজে ছায়া বৃক্ষ। তাদের হাতে ধরে দেশের গ্রামীণ অর্থনীতি টিকে আছে, শহরের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। তাদের কষ্টের শুধু কষ্ট নয়, তা এক একটি ইতিহাস, এক একটি আত্মত্যাগের মহাকাব্য। আসুন প্রবাসীদের পাশে থাকুন, প্রবাসীদের সঙ্গে থাকুন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।